হাত দুটো কাজ হাজারটা, কী করে আমি সংসারের সব কাজটা সামলাই আর সেটাই শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভীষণ ভালো আছো। সকালে উঠেই দেখো আমি এদিকে টিফিন রেডি করছি, রান্না হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে সেই 8:30। ছেলেকে রেডি করে দিয়েছি, প্লাস বরের টিফিনটাও একটু রেডি করছি, মানে সকালে যেটা খেয়ে যাবে সেটা। পাশাপাশি আবার এগুলো সব গুছিয়েও রাখছি। দেখো এখানে বরমশাই খাচ্ছে। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। সকালে আর তারপরে তোমাদের সঙ্গে কোনো কাজই শেয়ার করতে পারিনি গো। কারণ কি বলো তো, তখন আমার ভিডিওটা একদমই আমি আগের দিন রাতে রেডি করতে পারিনি। সেই ভিডিওটা আমাকে সকালের দিকেই রেডি করতে হয়েছে। তো আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি সকালের দিকে ভিডিওটা রেডি করি, রাতে কিছুটা করে রাখি, কিছুটা মেন কাজটা আমাকে সকালেই করতে হয়। তাই তারপরে আমার কোনো রকম ভিডিও করতে পারিনি। আর এমনিতেই মানে যাই ভিডিও করছি না কেন স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে একদম, তো আবার ওগুলোকে ডিলিট করতে হচ্ছে। তো সেই কারণে আজকে একদম বন্ধ রেখেছিলাম, তারপরে আর ভিডিও করা। মেয়েকে এদিকে রেডি করে দিচ্ছি, ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেও একটু বেরোলো খেলতে। তারপরে কিন্তু মেয়ে আর একটুকু ঘুমায়নি, মানে যেই না একটু চোখটা বন্ধ করেছে আমি পাশ থেকে উঠবো, তখনই ছেলের গাড়িটা, আর গেট তো ভিতর থেকে বাঁধা ছিল, আমি গেট খুলতে যাব, বাস তখনই মামা উঠে পড়লো। আর মেয়েটা আর ঘুমালো না আজকে আর। নন্দিনী না আসলে আমার বড্ড কষ্ট হয় জানো তো। একা একা বাড়িতেই নালে মেয়েটাকে নিয়ে সংসারের কাজ করতে খুবই কষ্ট হয়। যারা একা সামলাও তারা তো জানোই, বুঝতে পারবে আশা করছি, মানে কত রকম যে বায়না থাকে। তারপরে আবার সংসারের কাজ, মানে সবটা পুরো সামলে গিয়ে মানে মাঝে মধ্যে না হিমশিম খেতে হয়। শোনা রেডি ঘুরতে যাবে এখন মামা? শোনা হ্যাঁ হ্যাঁ, দাদাকেও নিয়ে যাবো। হ্যাঁ, দাদাকে রেখে যাব না তো, দাদাকে নিয়েই যাব। হ্যাঁ হ্যাঁ, দাদা পাইবে, ঠিক আছে। কাকা বুড়ি একটা, দাদাকে রেখে যাবো না, দাদাকে নিয়েই যাবো পরে। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা দিতে হবে, সলাই নেই তো দোকানে এখন যাচ্ছি, সলাই ঠিক আছে। তখন দাদু নিয়ে আসছে না কালকে, কীর্তন হচ্ছে না তো এখন, সলাই নেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে এলো, নিয়ে এসেছে পাঁপড়, ডাল, আর কি আছে চলো গিয়ে দেখি। বিস্কুটের জারটাও নিয়ে যাচ্ছি, কারণ বিস্কুটটা শেষের দিকে হয়ে গেছে। শেষ বলতে মানে শেষই হয়ে গেছে, আজকে কটা ছিল ছেলে খেলো। আর আমি আর ছেলে বসে পড়লাম। ছেলের তো এই আর 2টো পরীক্ষা আছে, 2টো পরীক্ষা হলে বাস বিন্দাস, আর কোনো পড়তে টরতে হবে না। তো আমার ইচ্ছা আছে যে পড়াগুলো ভুলে যাবে, একটু রিডিংটা যাতে একটু ঠিক থাকে সেটা বসাতে হবে। তোমাদের দাদাভাই এসেই তো গাড়ি মোছামুছি শুরু করে দিয়েছে। আর দেখো সন্ধ্যার দিকে একটু আমাদের চারিপাশটা বেশ সুন্দর লাগছে, বলো, খুবই ভালো লাগছে। তোমাদের দাদাভাই এখন পর্যন্ত গাড়ি মুছছে। রাতে এসেই বললো আজকে বানাও খিচুড়ি। মুগ ডালের খিচুড়ি আমাদের কখনোই খাওয়া হয় না বাড়িতে বানিয়ে, খেলেও মুসুরির ডালের। তো মুসুরির ডালের খিচুড়িটা আমি একটু অন্যরকম করে বানাই। একই তো খিচুড়িটা আমার খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার বর পছন্দ করে খিচুড়িটা, তাই চেষ্টা করি মানে যেভাবে একটু ভালো হবে সেভাবে করার। দেখো ভালো তো শেষ নেই, আমার কাছে মনে হয় যে এভাবে করলে একটু বেশি ভালো হবে, তাই আমি এভাবে করি। বাট আমার যেটা মনে হয় সেটা অন্য কারো নাও মনে হতে পারে। গলাটা আস্তে আস্তে একটু ঠিক হচ্ছে। আমি বললাম তোমাদের দাদাভাইকে যে কী কী দিব বলো, বললো বাঁধাকপি, বেগুন আর আলু দাও, তাই হবে। সবজি কিন্তু ঘরে আমার আরও অনেক রকমের ছিল, তবে বর যেহেতু খাবে তো বরের পছন্দ মতোই বানাচ্ছি। খিচুড়ির সঙ্গে তোমাদের দাদাভাই একটু আলু মাখা খেতেও পছন্দ করে, তাই যেহেতু পছন্দ করে তাই পছন্দ অনুসারেই রান্নাবান্না হচ্ছে। আর আমি খিচুড়িটা খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার বর তো পছন্দ করে, তাই বরের মতো করেই বানাচ্ছি। আমি শুনে নিই রাতের বেলা আমি কি রান্না করব সেটা বরের কাছ থেকে। আর দেখো আমার মেয়েটা উঠে পড়লো।
ধরো, আমি ব্যাংকে ফোন করি। ব্যাংকে মাইক দিয়ে দেবো মামা। মেয়েটা উঠে পড়েছে দেখো। তো তোমাদের দাদা ভাইয়ের কাছে আর থাকছে না, তোমাদের দাদা ভাই আমাকে এসে দিয়ে গেল। তো আমি এবার গ্যাসটা একটু কমিয়ে দিয়ে মেয়েটাকে নিয়ে বারান্দা দিয়ে ঘোরাফেরা করছি। কি আর করব, চলো। এইভাবেই আমার কিন্তু অনেকটা সময় লাগে রান্না বান্না করতে এবং আমাদের রাতের খাবার খেতে। আমাদের অন্তত বড়দের, আমার তোমাদের দাদা ভাইয়ের বাচ্চাদের তো টাইম মতো সব কিছুই আমি দিয়ে দিই, কারণ আমি চেষ্টা করি বাচ্চারা যেন সব কিছু টাইম মতো সব কিছু পায়, আমাদের বড়রা যেমন তেমন। তো এমনটা করে দেরি হয়। এই যে উঠলো, ওকে নিয়ে অনেকটা সময়, জানো তো, আমি তো তোমাদের অতটা সময় দেখালাম না। তো অনেকটা সময় মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে হলো, তারপরে মেয়েটা গিয়ে চুপ করলো। পাঁপড় একটা আনতে গিয়ে দেখো ফেলে দিলাম। আর দাদু ফোন করেছে, তো দাদুর সঙ্গে তোমাদের দাদাভাই কথা বলছে। আমি এদিকে চলো এই ফাঁকে বাচ্চাদেরটা থালে বেড়ে নিই। তোমাদের দাদাভাই খিচুড়ির সঙ্গে এই যে আলু সিদ্ধ মাখা ভীষণই পছন্দ করে, তাই মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েই মাখছি। আর ছেলে মেয়ে বসে পড়েছে, টিভি দেখছে ওরা, সে কারণে ওরকম করে তাকিয়ে আছে। চলো এবার তোমাদের খিচুড়িটা দেখাই। এই দেখো খিচুড়িটা দেখতে ঠিক কেমন হয়েছে, খেতে ভালো হয়েছিল। খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি তো সেই কারণে, কারণ আমিও যদিও বা খিচুড়ি অত ভালো মন্দ একটু কমই বুঝি, তোমাদের দাদাভাই বলছিল না সব কিছু ঠিকঠাকই ছিল। আর মুগ ডালের খিচুড়ি খেলে তোমাদের দাদাভাই ভীষণ গ্যাস হয়ে যায়, গ্যাসের সমস্যা আছে, তো সেই কারণে মুগ ডালেরটা করা হয় না, খেলে মুসুরির ডালেরটাই খাওয়া হয়। আর তোমাদের দাদাভাই মানে দাদুটা বলছিল যে আমার সঙ্গে কথা বলবে, তো আমি বলছিলাম ঠিক আছে, তাহলে তুমি মামা সোনাকে খাওয়াও, আমি তাহলে কথা বলছি। বলছে হ্যাঁ আমি খাওয়াচ্ছি। এদিকে আমি ফোনে কথা বলছি আর তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখছিলাম। মেয়েকে খাওয়ানো বাদ দিয়ে নিজে শুধু পাঁপড় খাচ্ছে, আর মেয়ে শুধু মুখে বসে আছে টিভির দিকে হা করে তাকিয়ে। এদিকে রাগও হচ্ছিল, হাসিও পাচ্ছিল। তুমি আরো হাফ প্যান্ট হাফই পরে থাকো। দাও আমাকে এটা দাও, সিদ্ধ হবে তো? কিন্তু সিদ্ধ তো ভালোই পাই না এর সঙ্গে। খেতে বসে পড়েছিলাম, তারপর দেখলাম ও বোতলে তো জল নেই, তারপর আবার উঠে আবার চলে এলাম বোতলে জল ভরতে। যবে থেকে নাড়ু বানিয়েছি তবে থেকেই আমার ঠান্ডাটা যেন আরও মানে কমছেই না। মানে আমি দেখছি নারকেলের সঙ্গে ভীষণ পরিমাণে আমার আড়ি, মানে নাড়ু আর নারকেল এই দুটো জিনিস বানালেই ঘরে থাকলেই আমার ঠান্ডাটা এত পরিমাণে বেড়ে যায়। আমি তোমাদের দাদাকে বলছিলাম যে নাড়ুগুলো তুমি খেয়ে ফেলো, দেখবে নাড়ুগুলোও তুমি খেয়ে ফেলবো, তাহলে দেখবে আমার ঠান্ডাটা কমে যাবে। মানে এরকমটা আরই, মানে সেই যে সেদিন থেকে আরও বেশি পরিমাণে মানে গলায় দিকে ব্যথা, মানে আওয়াজটাও একটু কেমন হয়ে গেছে, ভারী ভারী হয়ে গেছে, ভীষণ পরিমাণে কাশি হচ্ছে। আর এই দেখো খাওয়া হয়ে গেছে, খাওয়ার দাওয়ার পর নুড়ি নিয়ে এঁঠোটা মুছে নিচ্ছে আর সব বাসনগুলো কলপারে রাখলাম। আর মেয়ের চোখে ঘুম নেই এখন, ওই খেতে আমাদের ওই 8:30টার দিকে খেতে বসেছিল, এখন বাজে 10টা বাজে, মেয়ের চোখে ঘুম নেই। দুপুরেও কিন্তু আজকে ঘুমায়নি, কিন্তু দেখো এত রাত্রি হয়ে গেছে তাও দেখো মেয়ের চোখে ঘুম নেই। আর আমার তো এখনও কাজ অনেক আছে। মেয়েটাও একটু কান্না করছিল, বলছিল মা আমাকে কোলে নাও। আমি বলছি এখন কোলে নেওয়ার সময় নেই, এখন আমাকে কাজগুলোও করতে হবে। আর এঁঠোটা মুছলাম, বললাম বিছানায় যাও, পাকা পাড়ালে কিন্তু আবার ঠান্ডা লাগবে, ভিজা পাকা পাড়ালে। কে শোনে কার কথা? আমার ঠান্ডা লেগেছে, আমার থেকে কিন্তু আর ভীষণ পরিমাণে চান্স থাকে আরও ঠান্ডা লাগার। সারা দিনটা কিন্তু এভাবে যে কাজ করতে হয়, একটু করে খেলবে আর বলবে মা আমি ওই বাড়ি যাবো, এই বাড়ি যাবো, আমাকে কোলে নাও, আমাকে আমার সঙ্গে এটা করো সেটা করো। এই যে মানে কি আর বলবো, আলাদা একটা মানুষ থাকলে, বাচ্চা কাচ্চা দেখো একটা মানুষ লাগে গো বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে। তো ওই জন্য যারা একা থাকে তারা ভয় পায়, মানে দুটো বাচ্চা নিয়ে সামলাতে পারা, কাজকর্ম করা ভীষণই কষ্টকর। সত্যি কথা বলতে আমি আমাকে দিয়েই বুঝছি তো, খুবই কষ্টকর। একটা মানুষ যদি না থাকে, সে রান্না বাড়ি বাচ্চা সামলানো কাজ, প্লাস আমি আরও আরও নতুন কাজ নিয়ে এসেছি, তোমরা তো দেখছো। মানে তোমার দাদাভাই যে বলে বলে তুমি তো পাগল হয়ে যাবে, এবার এই কাজটা আনার কি দরকার।
বালতিটা মানে ভরে রাখা না হয় সেদিনই আবার সকালবেলা উঠে দেখি লাইন চলে গেছে। আর আমাদের তো ট্যাঙ্কি নেই, তো লাইন চলে গেলে না ভীষণ অসুবিধা হয়। আর কুয়ো ওই যে দেখো টিন দিয়ে ঢাকা আছে, তো উপরে জলটা একদম নোংরা হয়ে থাকে না, ওই জলটা পরে আর ব্যবহার করা যায় না। বাবা কি এখন ঘুমাই নেই, এখন বলছি নন্দিনী বাড়িতে যাবে। এখন তো কত রাত্রি হয়েছে। তো এখন ওই রান্নাঘরের জানালা খোলা আছে, ওই দেখো রান্নাঘরের জানালাটা খোলা আছে, রান্নাঘরের জানালাটা আটকাতে হবে, রান্নাঘর তালা দিতে হবে, বোতলে জল ঢোকাতে হবে, ওষুধ খেতে হবে, তারপরে ঘুমাতে হবে। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।